বিয়ের আগে পুরুষ যেমনই হোক না কেন, বিয়ের পরে পুরুষ যদি বদলায় তাহলেই কিন্তু জীবন সুখী, সেটা নারীরা মনে করে। আসলে নারীরা যেটা ভাবে সেটা কিন্তু একদম ভুল নয়, আর সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলাদেশি ব্লগার নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অনেকটাই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আজকে সকাল সকালে রান্নার আয়োজন করে নিলাম। তো সকাল সকাল আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর পুঁটি মাছ দিয়ে আজকে ঘাটি দিয়ে রান্না করব। আসলে কচুর ঘাটি দিয়ে রান্না করতে কিন্তু যে কোনো মাছের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি পরিষ্কার করে নেব। একটা পুরুষ, যেটা আমি বলছিলাম, একটা পুরুষ কিন্তু বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পরে কিন্তু সেরকমটা থাকতে পারে না, কারণ তাকে পরিস্থিতির সাথে আর জীবনসঙ্গীর সাথে নিজেকে বদলিয়ে নিতে হয়। আর যদি সেই পুরুষ না বদলাতে পারে তাহলে সংসারে সে পুরুষ কখনোই সুখী হতে পারে না। মনে রাখবেন, প্রতিটা পুরুষের কিন্তু ভালো এবং খারাপ দিক আছে। কিছু পুরুষ আছে যেটা নিজেকে বদলাতে চায় না, বরং অন্যকে নিজের মতো করে নিতে চায়। সেই পুরুষ কিন্তু দিন শেষে কিন্তু জীবনসঙ্গীর ভালোবাসা কখনোই পায় না, কারণ সে সবসময় আরেকজনকে নিজের মতো করতে চায়। আর যে জীবনসঙ্গীর মতো নিজেকে তৈরি করে নেয় সেই কিন্তু সব সময় সুখী থাকে, যেটা আমরা সচরাচর অনেকভাবেই দেখেছি, যেটা থেকে আমরা অনেকটাই অভিজ্ঞতা পেয়েছি। আসলে জীবনে চলতে হলে আমাদের এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যে জীবনসঙ্গী মানে দুজন দুজনার। তারা যদি দুজনের মন বুঝতে পারে তাহলে দেখবেন জীবনে কখনোই কোনো জিনিস নিয়ে সমস্যা হয় না। আর বেশিরভাগ পুরুষই কিন্তু নিজের মতো নারীকে চালাতে যেয়ে একটা পর্যায়ে সে বুঝতে পারে যে সে তার স্ত্রীর মন পায়নি, বরং ফোর্স করে কোনো জিনিস পাওয়া যায় না। সেই জিনিসটা পেতে হলে অবশ্যই নিজেকে একটু পরিবর্তন করতে হবে। আর নারীরা কিন্তু সবসময় যত্নশীল মানুষ পছন্দ করে। যে মানুষটা তাকে অবহেলা করবে সেই মানুষটাকে কিন্তু সে কখনোই ভালোবাসে না, এবং কি সংসারও সেভাবে সুখ থাকে না। তাই সবসময় চেষ্টা করবেন জীবনে যদি সুখী হতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মতামতের প্রাধান্য প্রয়োজন আছে। স্ত্রী হচ্ছে নেয়ামত আল্লাহর, সেই নেয়ামতকে আপনি কিভাবে রাখবেন, কিভাবে ভোগ করবেন সেটা একমাত্র পুরুষ জানে। কিন্তু সেই পুরুষ যদি জেনেও না জানার ভান করে তাহলে সেই সংসারে সুখ কীভাবে আসবে? অনেকেই আমি দেখেছি যারা স্ত্রীকে দাসী মনে করে। স্ত্রী কোনো দাসী নয়, স্ত্রী হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, যেটা আপনাকে আল্লাহ দিয়েছে সেটার যত্ন করার জন্য, নাকি অবহেলা করার জন্য। যারা এই জিনিসটা বুঝতে পারে তারাই কিন্তু প্রকৃত সুখী। বলতে বলতে রান্নার পর্যায়ে অনেকটাই এগিয়ে এসেছি। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। আর এভাবে যদি মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারণ শুধু শাক রান্না করার থেকে মাছের মাথা কিংবা মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি মাথাগুলো একটু কষিয়ে নিব, তারপরে শাকগুলো দিয়ে দেব। আসলে নারীদের জীবনটা দেখতে যতটা সহজ, কিন্তু তার মধ্যে যে কতটা কষ্ট, কতটা ত্যাগ স্বীকার লুকিয়ে আছে শুধু একটা নারী সেটা জানে। তারপরও পুরুষ সময়তে প্রশ্ন করে থাকে, তুমি কি করেছো সংসারের জন্য, বাসায় থেকে কি করো সারাদিন? কিন্তু এটা কিন্তু কোনো পুরুষ বুঝতে চায় না যে একটা নারী এই সংসারটার জন্য সারাটা দিন কেটে যায়, কিন্তু দিন শেষে সেটাই শুনতে হয়, তুমি কি করেছো। নারীকে যদি প্রাপ্য মূল্যায়ন এবং ভালোবাসা দেয়, নারী কিন্তু যতই কষ্ট হোক না কেন সংসারটাকে বুকে করে আগলে রাখে। কারণ সে সারাটা জীবন চিন্তা করে যে তার ফ্যামিলিটা কিভাবে ভালো থাকবে, তার স্বামী কিভাবে খুশি থাকবে। কিন্তু একটা পুরুষ কিন্তু কখনোই এটা খেয়াল করে না যে একটা নারী কিভাবে খুশি থাকবে। অধিকাংশ পুরুষই দেখা যায় নিজের মতো করে চলতে চায়, কখনোই স্ত্রীর মতামতের প্রাধান্য দেয় না। একটা নারীকে বিয়ে করার পরে প্রতিটা পুরুষের বোঝা উচিত যে নারীকে বিয়ে করার পরে তার আপনি সব দায়িত্ব নিয়েছেন, তার হাসি খুশি আনন্দ
সুখ দেওয়া। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় কিছু কিছু পুরুষের কারণে সেই নারীটা এতটা কষ্ট পায়, তার জীবনে মনে হয় যেন এর থেকে বেশি আর কষ্ট সে কখনোই পায় না। মানুষ সুখের আশায় বিয়ে করে, কিন্তু কিছু কিছু নারী বিয়ের পরে সুখের জায়গায় দুঃখটাই পায় বেশি। তাই বলবো, আল্লাহর দেওয়া নেয়ামত আমানতকে কখনোই খেয়ানত করবেন না। সবাই সবাইকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করবেন যে স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা সম্পর্ক, আল্লাহর শ্রেষ্ঠ উপহার, যেটাকে কখনো অবহেলা করতে নেই। যেটাকে যে যত যত্ন করবে সেটা ততই সুন্দর হয়ে ফুটে উঠবে। এই পর্যায়ে আমি মাছ ভেজে নেব, কারণ পুঁটি মাছ দিয়ে ঘাটি রান্না করব। আর এই কচুর ঘাটি দিয়ে আমি সেদিনও মাছ রান্না করেছিলাম, ইলিশ মাছ। খেতে অনেক ভালো লেগেছে আর অনেক বন্ধুরাই পছন্দ করেছে। আসলে রান্নাটা আমরা যদি মনোযোগ দিয়ে করি, কিংবা একটু যদি বুদ্ধি খাটিয়ে, অনেক সময় অনেক সবজি থাকে, কিন্তু কোন সবজিটার সাথে যাবে সেটা কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই। আসলে চিন্তার কিছু নেই, আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করেন, আর প্রতিটা নতুন জিনিসের সাথে কিন্তু নতুন একটা টেস্ট লাগে। তাই যেটাই রান্না করেন না কেন, অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই ভালোই হবে যদি আপনি মন দিয়ে সেটা রান্না করেন। আমি যেটাই সবজি দিয়ে রান্না করি না কেন, সবাই বলে ভালোই হয়েছে, আর খেতেও কিন্তু ভালোই লেগেছিল। এই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি। কচুর রেসিপি যতই হোক না কেন, কচু কিন্তু পুষ্টিকর একটা খাবার, যেটার মধ্যে অনেক হিমোগ্লোবিন থাকে, আর সেই খাবারটা কিন্তু আমাদের প্রতিনিয়ত খাওয়া উচিত। আর আমার বাসায় তো প্রায়ই এটা আনা হয়, কারণ সবাই অনেক পছন্দ করে। আর সেটা দিয়ে মাছের রেসিপি করলে তো কথাই নেই, তারা অনেকেই পছন্দ করে খায়। আর বন্ধুরা, বরাবরের মতো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সব সময় বলবো, নিজের যত্ন নিন, নিজের পরিবারের যত্ন নিন, আর নিজের জীবনসঙ্গীর খেয়াল রাখুন। সব সময় তাকে মূল্যায়ন করুন, কারণ জীবনে থাকতে মূল্যায়ন করা ভালো। জীবন থেকে হারিয়ে কোনো আফসোস করে কোনো লাভ হবে না। তাই থাকতে সব জিনিসের কদর বোঝা উচিত। বলতে বলতে আমার অনেক রান্নাই করে ফেললাম। তো আজকে বরাবর মতো এখানেই আপনাদের থেকে বিদায় নেব। আবার পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আশা করি আমার নতুন চ্যানেলে আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন।